3 দশকেরও বেশি সময়ের শাসনের অবসান। শোকে স্তব্ধ রাজধানী তেহরান, আর পুরো ইরান জুড়ে ছড়িয়ে পড়েছে গভীর শোক। সবার মনে এখন একটাই প্রশ্ন, কোথায়, কখন এবং কিভাবে বিদায় জানানো হবে দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায় ৮৬ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন খামেনি। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় তেহরানে তিনি নিহত হন বলে দাবি করা হয়েছে। রোববার ভোরে রাষ্ট্রীয় গণমাধ্যম আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর খবর নিশ্চিত করে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, তাকে সমাহিত করা হবে তার জন্মস্থান ও পবিত্র শহর মাশহাদে। তবে দাফনের আগে রাজধানী তেহরানে তাকে জানানো হবে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর্পস বা আইআরজিসি তাদের বার্তায় জানিয়েছে, তেহরানে ইতিহাসের বৃহত্তম শেষ বিদায়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে। যদিও নিরাপত্তাজনিত কারণে এখনও চূড়ান্ত সময়সূচি প্রকাশ করা হয়নি। ধারণা করা হচ্ছে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় রেখেই সময় নির্ধারণ করা হবে। ১৯৮৯ সালে সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন খামেনি। এর আগে ১৯৮০ এর দশকে তিনি ইরানের প্রেসিডেন্ট ছিলেন। সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর বিশেষজ্ঞ পরিষদ তাকে সর্বোচ্চ নেতা হিসেবে নিয়োগ দেয়। তার দীর্ঘ শাসনামলে ইরানের পররাষ্ট্রনীতি, সামরিক কাঠামো এবং আঞ্চলিক কৌশলে গুরুত্বপূর্ণ প্রভাব পড়েছে। এদিকে খামেনির মৃত্যুর পর দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে অনিশ্চয়তা বেড়েছে। এখন সবার নজর ইরানের পরবর্তী নেতৃত্ব ও ভবিষ্যৎ রাজনৈতিক দিকনির্দেশনার দিকে। ডেইলি নিউজ পেতে আমাদের সাথেই থাকুন।